হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাচ্ছি চারাপোনা মাছের একদম পাতলা করে ঝোল, যেটা খেতে আমার খুব ভালো লাগে। তো এটাই মাঝে মাঝে বানাই। তার জন্য আমি একটু ময়দা, একটু হলুদ আর নুন দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি মাছটা ভাজা হয় তাহলে মাছটা ভেঙে যাবে না। তো এরপর আমি সর্ষের তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তো আমার বাড়িতে যা সবজি থাকে সেই সবজি দিয়েই আমি এই ঝোলটা করে থাকি। শুধু কালো জিরে ফোড়ন দেবো একটুখানি। তো এই কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপর আমি কচু দিচ্ছি। কচুটা একটু ভেজে নিতে হবে ভালো করে, একটুখানি ভেজে নেব। এরপর আমি একটু টমেটো দিয়ে দিলাম। এরপর টমেটোটাও একটুখানি ভেজে নিব। এরপর আমি একটু হলুদ দিচ্ছি, একটুখানি ধনে গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিচ্ছি। নুন দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি একটু ভিন্ডি দিয়ে দিলাম। এর সঙ্গে দুটো লঙ্কাও আছে ভিন্ডির সাথে। তো লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছি। এরপর আমি এটাকে ভেজে একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নেব, যাতে কচুগুলো একটুখানি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একটু ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নিলাম। এই যে কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ করা আলু আর একটুখানি পেঁপে দিয়ে দিলাম। আলু আর পেঁপেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে, তো ওই জন্য আমি এটা এবার মিশিয়ে দিলাম। এরপর আমি চারাপোনা মাছগুলো উপর থেকে দিয়ে দেব। সবসময়ই রিচ খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম পাতলা ঝোল খেতেও ভালো লাগে। তো আমি মাঝে মাঝে এরকম যা সবজি থাকে বাড়িতে সেগুলো দিয়ে এরকম পাতলা ঝোল বানাই। তো এরপর মাছটা আমি একটু ফুটিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে দিচ্ছি। ফোটালে আমার পাতলা মাছের ঝোল রেডি হয়ে যাবে। এই যে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। যারা যারা হালকা খেতে ভালোবাসে তারা এই ঝোলটা করে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। আমি তো মাঝে মাঝে করি, খুব গরমে করি। শরীর ঠিক না থাকলেও মাঝে মাঝে এরকম ঝোল করে খাই, খুব ভালো লাগে।